আমাদের 4টি দফা দাবি রয়েছে। তার মধ্যে আমরা যে দফা দাবিটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এখন সেটা হচ্ছে পুলিশের সংস্কার। এবং প্রথম দাবিটা হচ্ছে আমাদের যে পুলিশকে প্রত্যাহার করে আবার তাকে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জে যুক্ত করা হয়েছে, এটা নিন্দা জানাই আমরা। এবং সেই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করে আমাদের আজকের বিক্ষোভ মিছিলটা ছিল পুলিশ সংস্কার আন্দোলন এই প্ল্যাটফর্ম থেকে। তো আমরা পরিষ্কারভাবে আগেই বলেছি যে এই পুলিশকে এই পটিয়া থানার ওসিকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং তার ব্যাপারে বিচার নিশ্চিত করতে হবে তারা সেই যে আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করেছেন। অ্যান্ড পরবর্তীতে আমাদের জুলাই অভ্যুত্থানে যে সকল পুলিশ সদস্যরা এই হামলার সাথে জড়িত ছিল, বিভিন্নভাবে আমাদের এই বিভিন্ন জায়গায় আমাদের সহযোদ্ধাদেরকে গুলি করেছে, তাদের ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এবং আমাদের যে পুলিশ সংস্কার আন্দোলন প্ল্যাটফর্মটি রয়েছে এর পক্ষ থেকে আমরা আগামীকাল সারাদিন অনলাইন ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করেছি, অর্থাৎ আগামীকালকে আমাদের পুলিশ সংস্কার রিলেটেড ক্যাম্পেইন কর্মসূচি চলবে। এই দেশে এখনো আওয়ামী লীগের শাসন চলছে। এই দেশের প্রশাসন চেঞ্জ হয়নি। এই দেশের আমলারা এখনো আওয়ামী লীগকে সার্ভ করছে। এই দেশের বিপ্লবীরা ছাড়া স্পেসিফিক কোনো রাজনৈতিক দলকে বলছি না, যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে তারা ছাড়া সবাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে উঠে পড়ে লেগেছে। না হয় কোনো রাজনৈতিক দলের নেতার উপর স্পেসিফিকলি হামলা করছে না। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদেরকে হামলা করছে যারা জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে কথা বলেছিল এবং এখনো কথা বলার চেষ্টা করছে। আপনারা জানেন পটিয়ার মতো জায়গায় জুলাই গণঅভ্যুত্থানের সময় 4ই আগস্ট 89 জন গুলিবিদ্ধ হয়েছিল এবং 28 জন গুরুতর আহত হয়েছিল, সব মিলিয়ে 115 জন আহত হয়েছিল। সেই জায়গাতে মামলা হয়েছে প্রায় 7টি। মামলাতে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার দূরের কথা, যাদেরকে আমরা ধরেই দিয়েছিলাম তাদেরকে পটিয়া থানা প্রশাসন ছাড়িয়ে দিয়েছিল। পটিয়া থানার ওসি, সেকেন্ড অফিসার এবং এএসপি যিনি ছিল তার স্থায়ী বহিষ্কার চাই, কিন্তু তা না করে ডিআইজি সাহেব আমাদেরকে 12 ঘন্টার ভিতরে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরেও তা না করে তিনি শুধুমাত্র ওসিকে পটিয়া থানা থেকে স্থানান্তর করে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জে এনে আমাদের সাথে মোকারি করলেন। আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের সাথে প্রতারণা করলেন। এর আমরা তীব্র নিন্দা জানাই। এবং গত 5ই আগস্ট যখন হচ্ছে বাংলাদেশ 2.0 স্বাধীন বাংলাদেশ হয়েছিল, তখনই আমাদের যে কাজটি করা ছিল পুলিশ সংস্কারের, যা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট করতে ব্যর্থ হয়েছে, সেই কাজকেই আমরা নিজ দায়িত্বে নিয়ে রাজপথ থেকে আমরা এই আসিফ নজরুলের ব্যর্থতা, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে নিজ হাতে সেই দায়িত্ব নিয়ে রাজপথ থেকে আমরা পুলিশ প্রশাসনের সংস্কার করতে চাই। এবং এই দাবিতেই আমরা পুলিশ সংস্কার আন্দোলন নামের নতুন প্ল্যাটফর্ম নিয়ে এসেছি, যা সম্পর্কে শীঘ্রই জানানো হবে। এর যে নতুন যে কমিটি হবে সেই কমিটিও শীঘ্রই মিডিয়ার সামনে প্রকাশ করা হবে। আগামীকাল আমাদের একটি প্রতিনিধি সভা আছে, যা বিভিন্ন প্ল্যাটফর্ম, সেটা বিএনপি হোক, ছাত্র শিবির হোক, হেফাজতে ইসলাম হোক, ছাত্র অধিকার পরিষদ হোক, সকল রাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্মকে প্রতিনিধিদের থেকে কয়েকজন করে প্রতিনিধি নিয়ে একসাথে এই পুলিশ সংস্কার আন্দোলনের যে কমিটিটা হবে এটি গঠন হবে এবং এই বিষয়ে আগামীকালকে একটি আমাদের আলোচনা সভা হবে। আশা করি এই আলোচনা সভার মাধ্যমে আমরা নতুন প্ল্যাটফর্মকে শক্তিশালী করে যেই কাজ ইন্টারিম গভর্নমেন্টের করার কথা ছিল প্রশাসন পুলিশের সংস্কার, তা করতে ব্যর্থ হয়েছে, সেই কাজকে আমরা ত্বরান্বিত করতে পারবো ইনশাআল্লাহ।